নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাসিক 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা সুস্থ হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 23 নং ওয়ার্ডস্থ বাগানবাড়িতে আবুল কাউসার পরিবারের পক্ষ থেকে এই শুভকামনা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুকরানা দোয়া ও মিলাদ মাহফিলে নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, বন্দর থানা, উপজেলা বিএনপি, সদর থানা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি আবুল কাউসার আশার একটি অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন, তাই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুকরানা দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া ও মোনাজাতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের সফলতা কামনা করে দোয়া করা হয়েছে। মোনাজাত শেষে স্থানীয় এলাকাবাসী, জনসাধারণ, নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সবসময় জালাল হাজী সাহেবের থেকে শুরু করে অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আমাদের সুখে দুঃখে ভালো মন্দ যে কোনো অবস্থাতেই আপনারা আমাদের পাশে থেকেছেন। এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা আসলে শুকরানা একটা মাহফিলের ব্যবস্থা করেছি। আল্লাহ আমাকে কিডনিতে একটা পাথর ছিল, এটা আল্লাহ মাফ করছেন। আমি এখন সুস্থ আছি, আপনাদের সাথে আবার কাজ করতে পারবো। এই জন্য শুকরানা মাহফিল। সেই সাথে সাথে আমাদের পরিবারের আমার ছোট চাচা হাসান সাহেব, উনিও শারীরিকভাবে খুব অসুস্থ। সবচেয়ে বড় সন্তান, যিনি আমাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান, তিনি ইন্তেকাল করেছেন আজকে তৃতীয় দিন। আমাদের পরিবারের সবার জন্য সবাই একটু দোয়া করবেন। আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি, আর দোয়া করবেন সবসময় যেন আপনাদের পাশে পরিবারের মতো থাকতে পারি। ধন্যবাদ। বক্তব্য কিছু নাই, আপনারা এখানে আমরা সকলে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আসছি, সেটা হলো দোয়া কামনা করা। দোয়াটাই আমাদের মুখ্য। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য কিংবা অন্য কোনো বিষয়ে কোনো এখানে উপাত্ত নাই। কারণ এখানে সকল সমাজ এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে আগে শুকরিয়া আদায় করি যে আমরা সকলেই এখন জীবিত আছি এই মুহূর্তে। এটি আমাদের সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় প্রাপ্তি। রাজনীতিতে আমরা কে কোথায় যাব বা সমাজে আমরা কে কোথায় অবস্থান নিব, তার চেয়ে বড় কথা হলো আল্লাহ আমাদেরকে কোথায় রেখেছেন, সেটি আমাদের আসল সম্পদ। আজকে অনেকেই আমাদের মাঝে নাই, আমাদের অনেক নেতৃত্ব ছিলেন যারা আমার সাথে এবং আমার বাবার সাথে যারা রাজনীতি করেছেন, অনেকেই আজকে কবরবাসী হয়ে গেছে। একেবারে সম্প্রতি আমাদের এই কলাগাছি ইউনিয়নের আমাদের সভাপতি হাফিজ সাহেব ইন্তেকাল করেছেন, আরো আছে অনেকে। আমার ভাগিনা আমার ঠিক 6 মাসের বড় ছোট, আমরা মাত্র এই পরশু দিন মারা গেল। আমরা একই বিছানায় সাথী ছিলাম, বৈবাহিক সম্পর্ক হওয়ার পরে আমরা আলাদা হয়ে গেছি। তার মানে বলা চলে যে বিয়ের উত্তর আমরা মামা ভাগিনা আলাদা হয়েছে। তার এক পর্যন্ত দুইজনেই আমরা ছিলাম এক বিছানায়, একসাথে বড় হয়েছে, এক বিছানায় লাগবে। তো আল্লাহর ইচ্ছায় চলে গেছে, আমি কখন যাই কোনো ঠিক নেই। তো আপনাদের কাছে দোয়া প্রার্থী, হায়াতের জন্য দোয়া করবেন আপনি, তখন যদি নেক আমলটা আমার থাকে, নেক হায়াত যদি প্রাপ্তি হয়। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।